এবার একটু গোটা জেলার দুর্ভোগের ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো। হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান জেলা আলাদা আলাদা, কিন্তু এই যে দুর্ভোগের ছবিটার কথা বলছি না, সেই ছবিটা একই। গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি এমনিতেই বিপদ বাড়িয়েছে, তার উপর বিস্ফোরণের মতো ব্যথা আরও বাড়িয়েছে ডিভিসির ছাড়া জল। দেখুন, টানা কয়েকদিনের বৃষ্টিতে টইটম্বুর নদী নালা, তার মধ্যে বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ায় পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠেছে। বন্যা সতর্কতা জারি করে শুক্রবার রাত থেকে জল ছাড়া শুরু করে ডিভিসি। শনি ও রবিবার জল ছাড়ার পরিমাণ বাড়ায় ডিভিসি। জলমগ্ন হতে পারে নিম্ন দামোদরের তীরবর্তী এলাকাগুলো। বিপদের আশঙ্কায় আরামবাগে, ক্রমশই বাড়ছে দামোদর ও মুন্ডেশ্বরী নদীর জলস্তর। জলমগ্ন পুরসুরা, খানাকুল, শ্রীরামপুরের বেশ কয়েকটি এলাকা। মুন্ডেশ্বরী নদীর ওপর থাকা একটি সেতু জলের স্রোতে ভেসে গেছে। বর্ষায় রূপনারায়ণের রুদ্ররূপ, দোসর ডিভিসি ছাড়া জল। ক্রমশই খানাকুলের নদী এবং খালগুলো ফুলে ফেপে উঠছে। বন্যার আতঙ্কে কাটা খানাকুল। হুগলি, হাওড়া ও পশ্চিম মেদিনীপুরের সংযোগকারী দুটি বাঁশের সেতু জলের তোরে ভেসে গেছে। উদ্বেগ বাড়ছে হাওড়াতেও। ডিভিসি ছাড়া জলে শনিবার রাতে আমতায় মুন্ডেশ্বরী নদীর উপরে থাকা 4টি বাঁশের সেতুই ভেঙে যায়। ফলে দ্বীপাঞ্চল, ভাটোরা এবং ঘোড়াবেড়িয়া, চিতনানের মধ্যে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। নৌকার ব্যবস্থা করেছে প্রশাসন, ঝুঁকি নিয়েই পারাবার করছে মানুষজন। পরিস্থিতি খতিয়ে দেখতে কুলিয়ায় আসেন আমতার বিধায়ক সুকান্ত পাল। ডিভিসি জল ছাড়ার ফলে জগৎবল্লভপুরে কানা দামোদরে জলস্তর বেড়েছে। বেশ কয়েকটি গ্রামে বাঁধ ভেঙে জল ঢোকার পরিস্থিতি তৈরি হয়েছে। যদুপুর ও বাকুল এলাকায় একমাত্র যাতায়াতের রাস্তাটির ওপর দিয়ে বইছে জল। স্থানীয় বাসিন্দারা বালির বস্তা ও গাছের গুঁড়ি দিয়ে সেই বাঁধ মেরামতির কাজ শুরু করেছে। দামোদর তীরবর্তী খণ্ডঘোষ, রায়না ও জামালপুর ব্লক জুড়ে শুরু হয়েছে মাইকিং। ডিভিসি জল ছাড়লে বিপদ বাড়তে পারে, এই আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছে নিম্ন দামোদর তীরবর্তী অঞ্চলের মানুষজন। ব্লক ও পঞ্চায়েতগুলোর পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক করতে গ্রামে গ্রামে চলছে মাইকিং। যাদের বাড়ি ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত তাদের নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বলা হচ্ছে। কানায় কানায় পূর্ণ দামোদর, আতঙ্কে হুগলি জেলার নিম্ন দামোদর এলাকার চাষিরা। ইতিমধ্যে বিঘের পর বিঘা ধান জমি জলের তলায়। এবার সবজি জমি ডুবে গেলে ব্যাপক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা। দামোদরের জল বাড়তেই বিপদের প্রহর গুনছেন জামালপুর, ধনিয়াখালী, তারকেশ্বর, জাঙ্গিপাড়া, উদয় নারায়ণপুরের হাজার হাজার চাষি। ডিভিসি যদি এর উপরে জল ছাড়ে, এর উপরে যদি লক্ষাধিক যদি জল ছেড়ে দেয়, হ্যাঁ, তাহলে কিন্তু ক্ষতি হওয়ার চান্সটাই বেশি। যেটুকুন মানে বৃষ্টিতে হয়েছে ওষুধ দিয়ে দিয়ে তো বাঁচানোর চেষ্টা হচ্ছে, আবার যদি বন্যা হয়ে যায় সবই শেষ। আশঙ্কা তো প্রকাশ করছি, অনেকে কাটা চাষ আছে, পটল আছে, সব নষ্ট হয়ে যাবে। বানভাসী হওয়ায় বিপদ, বন্যার আতঙ্কে প্রমাদ গুনছেন নদীপাড়ের বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ট্রেনে যাতায়াতে যেন এখন আতঙ্কের হয়ে দাঁড়িয়েছে। আবারও একটি ঘটনা, এক্সপ্রেস কামরার নিচে ধোঁয়া দেখা গেল বীরভূমের রামপুরহাট এবং স্বাধীনপুর স্টেশনের মাঝে। বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী হিমাদ্রির সঙ্গে রয়েছেন। হিমাদ্রি, দেখো, আজকে বেঙ্গালুরু গুয়াহাটি আপ যে ট্রেনটি এক্সপ্রেস ট্রেন সেটা যখন যাচ্ছিল তখন রামপুরহাট এবং স্বাধীনপুর স্টেশনের মাঝামাঝি অবস্থায় যাত্রীরা দেখতে পায় যে ট্রেনের চাকা থেকে হঠাৎ ধোঁয়া বের হচ্ছে এবং সাথে সাথে আতঙ্কিত হয়ে পড়ে তারা। আগুনের আতঙ্ক ছড়িয়ে পড়ে ট্রেনের মধ্যে এবং টিটিকে জানানো হয়। টিটি যখন ট্রেন দাঁড় করায় সাথে সাথে আগুনের আতঙ্কে কিন্তু ট্রেনের কামরা থেকে সাধারণ মানুষ যারা যাত্রীরা ছিলেন তারা কিন্তু ভয়ে নিচে নেমে চলে আসেন। পরবর্তী ক্ষেত্রে সেই আগুন নেভানো হয়। বেশ কিছুক্ষণ ট্রেন সেখানে দাঁড়িয়ে থাকে। পরবর্তী ক্ষেত্রে সেই ট্রেন আবার নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু সাধারণ যারা যাত্রী তারা প্রশ্ন তুলছেন যে রেলের যাত্রা আমাদের কাছে কতটা সুরক্ষিত এখন, বারবার কেন এই ধরনের ঘটনা ঘটছে, কোথাও আগুন ধরে যাচ্ছে, কোথাও ধোঁয়া দেখা যাচ্ছে। বারবার এই ধরনের ঘটনায় প্রশ্ন তো উঠবে আর মানুষের মধ্যে আতঙ্কও বাড়ছে। ধন্যবাদ।